হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আজ যে টপিকস নিয়ে আলোচনা করব তা হলো কোয়ান্টাম তত্ত্ব, ঈশ্বর কণিকা। ধর্ম এবং বিজ্ঞান সম্পূর্ণই দুটি বিপরীতমুখী ধারা। ধর্ম দিয়ে কখনো বিজ্ঞান চর্চা হয় না, বিজ্ঞান দিয়ে কখনো ধর্ম চর্চা হয় না। এই পর্বে আপনারা জানতে পারবেন কোয়ান্টাম ফিজিক্স কি করে কাজ করে এবং চৈতন্যই যে ঈশ্বর সে ব্যাপারে বিস্তারিত তথ্য। কোয়ান্টাম বিজ্ঞান বলছে শক্তি জড়ের উপাদান, জড় পদার্থ শক্তিতে, আবার শক্তি জড় পদার্থে রূপান্তরিত হতে পারে। পূর্বে বিজ্ঞান জানত যে জড় পরমাণু নিত্য, সত্য ও অবিভাজ্য, কিন্তু বর্তমানে বিজ্ঞান আবিষ্কার করেছে পরমাণু বিভাজ্য। প্রত্যেক পরমাণু একটি শক্তিপুঞ্জ। পরমাণুর সমাবেশ ভাঙ্গিয়া বিচ্ছিন্ন করার সামর্থ্যও মানুষ আজ আয়ত্ত করিয়াছে। পরমাণু শক্তি বিচ্ছিন্ন হইয়া যে কত মারাত্মক বিস্ফোরণ সৃষ্টি করিতে পারে, মানুষ তাহা প্রত্যক্ষ করিয়াছে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেল জড় বলিয়া কিছুই নাই, সবই শক্তি। ম্যাটার অ্যান্ড এনার্জি দুইটি এক হইয়া গেল। বস্তুই শক্তি, আবার শক্তি বস্তু। যাহা জড় তা শক্তির সমাবেশ মাত্র। এই শক্তির অঙ্কই আইনস্টাইন শক্তির E=mc² চালাইয়াছেন, যাহাতে E হলো এনার্জি, M হলো ভর এবং C হলো আলোর বেগ। অর্থাৎ আপনি একজন বস্তু, আপনার ভিতরে যে পরিমাণ শক্তি আছে তা E দ্বারা প্রকাশ করতে হচ্ছে এবং তা হলো আপনার ভর এবং আলোর বেগের বর্গের গুণফলের সমান। চিন্তা করে দেখুন, আপনি সেই পরিমাণ শক্তির অধিকারী। কোয়ান্টাম তত্ত্ব মতে হোল ইউনিভার্সে টোটাল এমটিনেস বলে কোনো কিছুই হয় না। এমনকি পারফেক্ট এমটি স্পেসেও পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল থাকে, তারা হঠাৎ অস্তিত্বশীল হয়ে আবার শক্তিতে বিলীন হয়ে যায়। এই হলো কোয়ান্টাম তত্ত্ব, অর্থাৎ বিশ্বময় শক্তিরই খেলা। প্রত্যেকটি বস্তু একটি শক্তি কেন্দ্র। পুরাতন বিজ্ঞান সর্বতোভাবে বিশ্বাস করিত যে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি একটি আলাদা আলাদা শক্তি। কিন্তু আধুনিক বিজ্ঞান আবিষ্কার করিল যে ইহারা সকলেই এক শক্তির গোত্রীভূত। একটি শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হইতে পারে। সুতরাং শক্তিসমূহ মূলত একই। ইহা আধুনিক বিজ্ঞান কর্তৃক প্রমাণিত। এই শক্তি একই, বহু নয়। বর্তমান বিজ্ঞান বলছে মূলত একটি শক্তিই বিভিন্নভাবে আত্মপ্রকাশ করে। শক্তির সকল কার্যের মধ্যে একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি আছে। বিজ্ঞান এখনও একথা বলে যে প্রকৃতি সকল সময় নিজ নিয়ম মাফিক চলে না। শক্তির একটি স্বাতন্ত্রতা আছে। শক্তির নিজস্ব একটা ফ্রিডম অফ উইল আছে। ফ্রিডম অফ উইল কিন্তু চৈতন্য ছাড়া আর কিছুতেই নাই। উইল বা ইচ্ছা শক্তি চৈতন্যেরই ধর্ম। উহা অচেতন বস্তুতে থাকে না। সুতরাং বিশ্বের মধ্যে যে একটিমাত্র মহাশক্তি, তাহা চৈতন্যময়।
এই সিদ্ধান্ত অপরিহার্য হয়। স্বাধীনতা যার আছে সে কাহারও অধীন নয়। সুতরাং চৈতন্যময় শক্তি প্রকৃতির অধীন নয়। যাহারা প্রকৃতির অধীন নয় তাহা অতিপ্রাকৃত বা অপ্রাকৃত। কোয়ান্টাম তত্ত্বের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা যা শক্তিতে রূপান্তরিত হইতে পারে তাদেরও ফ্রিডম অফ উইল বা স্বাধীন ইচ্ছাই থাকে। কোয়ান্টাম ফিজিক্সের কণিকাগুলো চৈতন্য ছাড়া আর কিছুই নয়। এই কণিকাগুলোকেই পরম আদর করে বিজ্ঞান নাম দিয়েছে দ্য গডস পার্টিকেল, ঈশ্বর কণা। বিজ্ঞানের এই চেতনা শক্তিতে যদি কৃপা থাকে তবে তাহা সর্বতোভাবে ঈশ্বর পদবাচ্য হইতে পারে। ইহাই আইনস্টাইনের দ্য গডস লেটার, ঈশ্বরের চিঠি। এখন প্রশ্ন হলো, কোয়ান্টাম তত্ত্ব জেনে আপনার কি লাভ? আপনার লাভ হলো আপনার ভিতরে যে শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি এই পৃথিবীতে একজন বিশাল প্রতিভাবান ব্যক্তি হতে পারবেন, যা প্রাতিষ্ঠানিক ধর্মগুলো বলে না। এইটাই হলো কোয়ান্টাম তত্ত্ব জানার লাভ। আপনি সেই ব্যক্তি, সেই চৈতন্যময়ী শক্তিকে কাজে লাগিয়ে আপনি হতে পারেন সেই বিশাল ব্যক্তিত্ব। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিতে চেষ্টা করব। অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।